আজ জুমার রাত। গড়ে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 100 বার পড়ে, তাহলে রাত্রির ভিতরে তার সব ঋণ পরিশোধ হবে, তার অভাব অনটন দূর হবে, তার দারিদ্রতা দূর হবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন এবং সে অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবে। আমলটি বহুবার বাছাইকৃত একটি আমল। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। তাই বলছি, টেনে ভিডিও দেখে কোথাও কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আপনি যদি অভাব অনটনের ভিতরে থাকেন, দারিদ্রতা যে কোনো সমস্যার ভিতরে যদি আপনি দেখে থাকেন, আপনি যদি ইখলাস এবং ইয়াকিনের সাথে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়ে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবেন। আল্লাহ তাআলা চাইলে আপনার অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ যত সমস্যায় থাকুক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে তা দূর করে দেবেন। কারণ আল্লাহ তাআলার কাছে আছে দুনিয়ার সমস্ত রিজিক এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন, আবার যাকে ইচ্ছা তাকে পরীক্ষা করেন। তো আপনারা যদি পরীক্ষায় পাশ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের জন্য চূড়ান্ত পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে। কিন্তু আমি আপনি আজ হায় হতাশ এবং আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল বিশ্বাস রাখতে পারি না, আল্লাহ তাআলার উপরে চাইতে পারি না। দেখুন, আল্লাহ তাআলা সূরা তালাক আয়াত নাম্বার 2 থেকে 3 বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। এবং আল্লাহ তাআলার উপরে সে যদি তাওয়াক্কুল রেখে কোনো কাজ করে, আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাপ হয় না। তো আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলা চাওয়া পাওয়া পূর্ণ করবেন। আল্লাহ তাআলার উপরে আস্থা রাখব, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই তা দেবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তো বলেছেন তিনি আমাদের দেবেন। আল্লাহ তাআলা কখনো না করতে জানেন না। আপনি আমি জীবনে যত দোয়া করেছি, নিয়ম শর্ত মেনে আল্লাহ তাআলা সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না করতে তিনি জানেন না, কিন্তু আমরা সঠিকভাবে চাইতে পারি না বিদায় আজ আমি আপনি চাওয়া পাওয়া থেকে পাচ্ছি না। এখন অনেকে বলবেন যে আল্লাহ তাআলা আমাদের দেবেন, তার কি কোনো গ্যারান্টি বা তার কি কোনো আছে? হ্যাঁ ভাই, অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন। এবং আপনারা আরেকটি সূরা রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তারপর আল্লাহ তাআলা অবশ্যই দেবেন। আজ যেহেতু জুমার রাত, আসমানের দরজা খোলা রয়েছে, আপনারা তাহাজ্জুদের সময় উঠবেন। ওই সময় বান্দা আল্লাহর সাথে সম্পর্ক সরাসরি করে থাকেন। ওই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চান, আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। দেখুন, আল্লাহ তাআলা ওই সময় তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কে অভাবে আছে, কে দারিদ্রতার মধ্যে আছে, কে বিপদে আছে, এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদের ডাকতে থাকেন। তখন যদি কেউ সে ডাকে সাড়া দেয়, তখন কি আল্লাহ তাআলা দেবেন না? অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাআলা ডাকতে থাকে, কে অসুস্থতায় আছে, কে বিপদে আছে, কে দারিদ্রতার মধ্যে আছে। ওই তাহাজ্জুদের সময় আমরা ঘুমিয়ে থাকি, আমি আপনি কেউ উঠতে পারি না, তখন আল্লাহ তাআলা সকাল পর্যন্ত এভাবে ডেকে যান। তো আমরা ওই সময় আল্লাহ তাআলার কাছে চাইব, তাহলে আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করবেন যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে। আপনাকে নিয়ম এবং শর্ত মেনে আমল করতে হবে। নিয়ম কি? নিয়ম হচ্ছে আপনাকে ভালো করে ফলো করতে হবে। প্রথমে রাত্রি উঠবেন, উঠে উত্তম রূপে উজু করবেন, উজু করে জায়নামাজ বিছিয়ে বসবেন।
বসে আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনারা অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ আপনারা যখন পড়বেন তখন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা আপনার 3 বার, 5 বার, 7 বার, যে যতবার ভালো লাগে আপনারা যখন পড়বেন, পড়ার পর আপনারা অবশ্যই আপনার যে উদ্দেশ্যে, যে কাজে, যে সমস্যার জন্য আমলটি করছেন সে সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে আপনারা একবার সে দোয়াগুলো করে নেবেন। তারপর আপনারা নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পর আপনারা অবশ্যই আপনারা ইস্তেগফার পড়বেন, কারণ ইস্তেগফারের এত ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনারা ইস্তেগফার পড়বেন 100 বার। আপনারা এইভাবে পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে পড়লে কাজ হবে না, কারণ এখানে উচ্চারণ ভুল হচ্ছে। তো ইস্তেগফারের অনেক ফজিলত আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সংসারে স্টিল নাও এখন যদি কোনো অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, যে কোনো সমস্যা থাকুক আল্লাহ তাআলা তার সেই সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। তারপর আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে অবশ্যই আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম 100 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু। তারপর 2 হাত তুলে কায়মনোবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে যদি বিশ্বাস করে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনাদের শর্ত মানতে হবে। সত্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, হারাম খেয়ে দোয়া করলে কাজে আসবে না, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না, এবং হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করে তার দোয়া কবুল হয় না, এবং যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে তার দোয়া কবুল করা হয় না। যদি আপনাদের এই নিয়ম এবং শর্তগুলো ঠিক থাকে তাহলে আজ রাত্রে আপনারা আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের মনের আশাগুলো পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমলটি বহুবার যাচাইকৃত বাছাইকৃত। প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের মনের আশাগুলো কমেন্টসে লিখবেন, আর সবাই দোয়া করবেন, আর সকলে লিখবেন আমিন সুম্মা আমিন।